জয় জগন্নাথ মহাপ্রভু। কবি শালবেগ ছিলেন মুঘল সেনাবাহিনীতে নিযুক্ত একজন সৈনিক। তার মা ছিলেন ব্রাহ্মণ কন্যা। একবার যুদ্ধ করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু অবধারিত প্রায় এমন অবস্থা হয়েছিল। সেই সময় মায়ের উপদেশ মেনে জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রার্থনা শুরু করেন শালবেগ। কথিত আছে ঠিক ১২ দিনের মাথায় শালবেগ স্বপ্ন দেখেন প্রভু জগন্নাথ দেব তার মাথার কাছে এসে দাঁড়িয়ে আছেন এবং তিনি বলছেন যে তুমি শীঘ্রই ভালো হয়ে উঠবে। পরের দিনই সকালে তিনি সম্পূর্ণ সুস্থ বোধ করেন। প্রভু জগন্নাথ দেবের দয়াতে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তিনি ছোটেন প্রভুকে দেখার জন্য পুরীর উদ্দেশ্যে। কিন্তু পুরীর মন্দিরে হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি ছাড়া অন্য কোনো ধর্মের লোকের ঢোকা নিষিদ্ধ। তাই তিনি মন্দিরে ঢুকতে না পেরে মুখ্য দরজায় দাঁড়িয়ে প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে স্তব স্তুতি প্রণাম করতে থাকেন। ভক্তের ডাকে সাড়া দেবেন না তাই কি কখনো হয়? তাই প্রভু জগন্নাথ দেব মন্দিরের বাইরে এসে দেখা দেন তার ভক্তকে। এরপর রথযাত্রার সময় সকল ধর্মের মানুষ প্রভু জগন্নাথ দেবের দর্শন পান। তাই শালবেগ সেই সময় পুরীতে আসার জন্য ব্যস্ত হয়ে পড়েন এবং পুরীর উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু পথের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়ায় পুরী পৌঁছতে পারেন না। এদিকে উল্টো রথের সময় গুন্ডিচা মন্দির থেকে শ্রীমন্দির আসার সময় রথের চাকা এক জায়গায় কাদায় আটকে পড়ে। হাতির দ্বারাও সে রথের চাকা তোলা যাচ্ছিল না। এমন সময় সেখানে এসে পৌঁছলেন ভক্ত শালবেগ। সে রথের দড়িতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে রথ চলতে শুরু করে দেয়। এরপর থেকে যেখানে রথের চাকা আটকে গিয়েছিল তার পাশেই কুটির নির্মাণ করে ভক্ত শালবেগ ভগবানের ভক্তিগীতি রচনা করতে থাকেন। তার মৃত্যুর পর ওই স্থানে তার মাজার নির্মাণ করা হয় এবং ওইখানে এসে এখনো প্রতি বছর শ্রী জগন্নাথ দেবের রথ থামানো হয় যাতে তার ভক্ত তাকে দর্শন করতে পারেন এবং তিনিও তার ভক্তকে দেখতে পারেন। একেই বুঝি বলা হয় ভক্তের ভগবান। ভগবানের কি অপরূপ লীলা!